নিজের লোকজন, কথা না বললে আমি আবার থাকতে পারি না, আমার কেমন অস্বস্তি হয়, আমি আবার সেদে সেদেই কথা বলি, বুঝেছো তো? আর একজন চক্রান্তকারী এসে গেছে আমার লাইফে। কেউ আমাদের শত্রু ছিল না, শত্রু তুমি, তোমার জন্যই আমরা শত্রু হয়ে গেছি, না হলে হয়তো তোমার সাথে বিয়ে না হলে হাই হ্যালো সম্পর্ক। ভালো আছেন কাকিমা? বেশি জল দিয়ে পুছো না, এইটা শোনো, করো না তো, করো না। আমার বন্ধুদের, আরে বাবা দাঁড়া না, আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি বৃষ্টি ভেজা বিকেলের সুস্বাগতম। আমার অনেক বন্ধুরা বলে পাইল এটা তুমি কভার করিয়ে নাও, ঠিক বলে, কভারগুলো কি দাম গো, 450 500। আবার ভাবি কি যদি কভারগুলো কিনবো, এইগুলোতে যদি না হয়, যদি আটকে যায় অত টাকা দিয়ে। হ্যাঁ, ওই হিটার কিন্তু গন্ধ না। হ্যাঁ, আমি লাস্ট এইবারেই পেলাম না, প্রথম ফার্স্ট টাইম আমি এবারেই ঘিয়ের গন্ধ পেলাম না। যাই হোক, সকলকে স্বাগত জানাচ্ছি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কোনো মতেই কমছে না। আর আয়ুষ্মানের গতকাল থেকে শরীরটা ভালো না, ওর অ্যাকচুয়ালি ঠান্ডা লেগেছে, কাশিও হয়েছে। সবসময় ফ্রিজ থেকে এসেই জল খাবে, কোল্ড ড্রিঙ্কস খাবে, ঠান্ডা ছাড়া খেতে পারে না। তারপরে তো ঘামছে গরমে অনবরত গতকাল। তারপরে স্কুলে তো চিল্ড এসি চলে একদম, রিসেস থেকে ফিরবে পুরো ভিজে, মানে ঘেমে নিয়ে ফিরবে, পুরো চিল্ড এসিতে ঢুকবে। তারপর বৃষ্টি হলো, ভিজে, ধরো এখান থেকে কোনো ক্রমে স্কুল থেকে, বাড়ি থেকে যখনই বেরো, স্কুলে যাওয়ার সময় বৃষ্টি, স্কুল থেকে ছুটির সময় বৃষ্টি, পড়তে যাওয়ার সময় বৃষ্টি, এবার স্কুলে যাওয়ার সময় হয়তো 2-4 ফোঁটা তো ভিজেছেই, ধরো সেই গিয়ে এসিতে ঢুকবে। আর তার উপরে কি হচ্ছে জানো, গরম তো কোনো অংশে কমছে না, দরদর করে ঘামছি, ফ্যান ছাড়া বসলেই ঘেমে যাচ্ছে। এই করেই সমস্ত শরীর খারাপ হচ্ছে, ডিহাইড্রেশন হচ্ছে। এত জল খাচ্ছি সেই তুলনায় কিন্তু শরীরে জল কমে যাচ্ছে, পেটের প্রবলেম হচ্ছে ম্যাক্সিমাম মানুষের, হয় পটি হচ্ছে না, না হলে পেট খারাপ করে যাচ্ছে। ম্যাক্সিমাম মানুষের এটা হচ্ছে, খাবার হজম হচ্ছে না। আজকে রাত্রে পাশের বাড়িতে আমাদের খাওয়া দাওয়ায় নিমন্ত্রণ আছে, তো এই আর কি। এখন এসছি ওয়াশিং মেশিনে জামা কাপড় দেবো, আমার নতুন ওয়াশিং মেশিন এসছে জানো। এত দিন ধরে আমি শুধু ভয় থাকতাম, আমার ওয়াশিং মেশিনটা এই বুঝে নিয়ে চলে গেল। কোম্পানির জিনিস আসলে ওদের তো সব হিসাবে, মানে সমস্ত কিছু এখন কম্পিউটার ছাড়া কোনো কিছুই তো জানোই হয় না, এমনকি কোনো পেমেন্ট পর্যন্ত সবই ওদের অফিসিয়াল ইয়েতেই ঢোকে। তো এখন সব কিছু ভীষণ স্ট্রিক্ট, ভীষণ এদিক থেকে ওদিক হলেই জিনিসপত্র, কাগজপত্রর ব্যাপার থাকে, কোনো কারণে কিছু সমস্যা হলেই কেস। তো যে গুরু সিনেমাটা দেখেছিলাম না, অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রাইয়ের গুরু সিনেমাটা, তখন খুব রাগ হতো, ভাবতাম হ্যাঁ এরা এত কষ্ট করে ব্যবসা দাঁড় করিয়েছে, আর এইভাবে সরকার এইরকমভাবে ওদেরকে ফাঁসাচ্ছে, এইরকমভাবে কেস দেবে, এই সমস্ত ভাবতাম। এখন নিজেরা বুঝতে পারি ব্যবসায়ী হওয়ার পর, মানে আমি ব্যবসায়ী হইনি, মানে আমার স্বামীর তো ব্যবসায়ী, ভীষণ এদিক থেকে ওদিক, মাঝখানে একটা এমন ঝামেলায় ফেসে এখনও সেই এটা আমরা ক্লিয়ার করতে পারিনি। আশিসের একটা অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে, ফ্রিজ করেছে, সেটা হয়েছে অন্য একজনের টাকা, মানে ইয়ে হয়েছে, কী বলে ওগুলোকে, স্ক্যাম না? কই, কোথায় দেখতে পাচ্ছি না, পাশ আনা তুই, ওই এখানে বসে, না হাত দেবে না, এখানে বসে খেয়েছে সব সেদিন এরা, এখনো পরিষ্কার করায়নি তোর বাবা, জানি না কবে। না কোথায় হাত দিলাম, এরকম করলাম, মারা তো ঘেমে গেছে, চল নিচে চল।
জ্বর এসে যাবে এত নাড়াচাড়ি করলে, পড়াশোনা করতে পারবি না তারপর। এই দেখো আমার নতুন ওয়াশিং মেশিন, সামনে থেকে দেখালে আরো ভালো বুঝতে পারবে। আগেরটার মতনই কিছুটা, তবে এটা এই দেখো, আগেরটা এখানে অপশান ছিল না, আর বাটন সিস্টেমে ছিল, এগুলো একদম ডিসপ্লে। নতুন ওয়াশিং মেশিন, এই যে এইটা কি মডেল নাম্বার আমার কাছে অনেকে জানতে চায়, দাঁড়াও দেখছি। এই যে দেখো লেখা আছে এখানটা, দেখতে পেয়ে গেছো? আমি এত মডেল নাম্বার ফাম্বারের বিষয়ে জানি না, বুঝি না, এনে দেয় যেটা সেটাই ব্যবহার করি। এখন এটা বাইরে রাখার সময় পাইনি, এখন আমি কাচতে দেব। আবার এটার আবার আমি তো কি রে ভাই, এই তো টাইমার কোথায়, টাইমার ওয়াটার লেভেল, বাবা ও এটা তো ওয়াটার লেভেল ঠিক করলে ও টাইম দিয়ে দেয় বাবা, 50 মিনিট বলছে দেখো। অনেকেই আমাকে বলেছিল এর আগে যে পায়েল ফ্রন্ট লোড নেবে। দেখো আমি সত্যি কথা বলতে আমি কিন্তু এটা পছন্দ করে কিনিনি, বা আমি জানতামও না যে ঘরে নতুন ওয়াশিং মেশিন আসবে। যেদিন ওই যে এরা এলো না প্লেয়াররা, যেদিন খেলা ছিল আর কি, সেই দিন সকালবেলায় এসেছে। আসার পরে আমাকে আশিস বলছে যে তোমার নতুন ওয়াশিং মেশিন চলে এসেছে। তো এখানে একটা চাদর আরও আমাদের প্রচুর জামা কাপড় ছিল, সব দিয়ে দিয়েছে ঠেসে ঠেসে। আর জানো তো আগেরটা যেমন দুম করে বন্ধ করে দিতাম, এটা ওরকম না, এটা আস্তে করে ছেড়ে দিতে হয়, নিজে নিজে ওটা বন্ধ হয়। আর এদিকে আমি লিকুইড আর গুঁড়ো দুটোই দিই। হ্যাঁ আমাকে একজন বলেছিলে গুঁড়ো সাবান দিলে, একজনকে অনেকেই বলে, আবার অনেকেই বলে পায়েল আমি দীর্ঘদিন 18 বছর ধরে গুঁড়ো সাবান দিয়েই ওয়াশিং মেশিন ব্যবহার করছি, কিছু হয় না। আমিও তো দীর্ঘদিন ব্যবহার করলাম, গুঁড়ো সাবান দিয়েই করেছি। আর কিছু হলে হবে, যে এনে দেয় সেটাই তো করতে হবে। ওরা না একবার ঘুরিয়ে নেয়, মনে হয় এটাকে সেট করে নেয় না কি করে বুঝে পাই না, একবার দেখি ঘুরিয়ে নেয় আগে জামা কাপড়গুলোকে খুব জোরে, মনে হয় নিজের মতন করে আগে গুছিয়ে নেয়। দেখো কেমন হয়ে গেল। তো আগে না আমি মানে চিন্তায় থাকতাম যে এইবার বোধহয় আমার ওয়াশিং মেশিনটা নিয়ে গেল, কিছুদিন হলেও তো আমাকে হাতে কাচতে হবে, এইসব চিন্তা করতাম, জানো তো। যাকে হাতে কাজ মানে কষ্ট হয় কি জানো, এখন কষ্ট হয়, মানে বসে বসে ঘরে আমি ঘষে নিই, তারপরে যে বাথরুমে নিয়ে গিয়ে একবার বসি একবার উঠি, একবার বসি একবার উঠি, খুব খুব কষ্ট হয় এখন কাচা। আর আমার কাচা ধোয়া তো দেখো কত কত বেরোয়, কিন্তু আবার যদি হাতে কাচতে হয় তখন আমি এত একসঙ্গে বার করবো না, তখন আমি অল্প অল্প করে বার করবো। এটা কি দিয়েছে, বাইরে একটু লাভ নেই, তারপর আমার উপর ফ্যাঁক করবে। আমাকে বলেছিলাম বাইরে রাখো, থাক এখানে। ঘরের অবস্থা খুব খারাপ, চটি পরে ঢুকেছে। আমি এইসব বিছানা পিছনে পরিষ্কার করবো না, ওসব লোক দিয়েও করাবে। ছেলেটাকে আমি বললাম যে ছেলেটা তুই বোতলটা নিয়ে যা, নিল না তো নিলই না বোতলটা। মা আছে, নেবো কেন, মা নিয়ে যাবে। আজ মানে রেকর্ড বৃষ্টি হয়েছে, থেকেই বৃষ্টি হচ্ছে, কিন্তু যখন হচ্ছে অনেকক্ষণ ধরে হচ্ছে, আর বেশ মানে মুষলধারে হচ্ছে, কিন্তু গরম এক ফোঁটাও কমছে না।
তো যাই হোক, এই কদিন আগে স্মার্ট বাজার গেছিলাম, ওখান থেকে টাটা টি গোল্ডের বড় প্যাকেটটা নিয়ে এসেছিলাম, কারণ বেশ অফারে পেয়েছি, বেশ অনেকটাই কমে পেয়েছি। বাঘ বাকরি আর ওই দুবার কেনবার পর আর কেনা হয়নি, কারণ কোনো অফারও দেয়নি আর দামটাও তো বেশি না, সেই জন্য কিনিনি। তো এই টাটা টি গোল্ডই নিয়ে এলাম। তবে আমি টাটা টি গোল্ড চাটা দেখেছি আমাকে অনেকটা পরিমাণে দিতে হয়, বেশ অনেকটা লিকার করবার জন্য। আর লিকার চা না, মানে লিকারটা গাঢ় না হলে আমি আবার চা খেয়ে আনন্দ পাই না। তো এই যে গুছিয়ে ওই ওপরটা রেখে দিই, ওখানে আমার চা চিনি সব থাকে, দুরকম চা থাকে। সকালে যে লিকার চা খাই সেইটার যে মানে চা পাতা দার্জিলিং টি সেইটা খাই, আর দুধ চা বিকেলের দিকে খাই, সেইটার চা পাতা চিনি সব থাকে ওখানটা, ওইটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো ঢেলে কিছুটা রেখে বাকিটা প্যাকেট করে আবার জিপলক তো ওটা বন্ধ করে রেখে দিলাম। বেশি শিশিতে ঢেলে রাখলে না আমি দেখেছি ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো 3 জনের জন্যই চা করব, কারণ এই বৃষ্টির ওয়েদারে একটু চা না খেলে ঠিক জমে না। আর আয়ুষ্মান আজকে অনলাইন ক্লাস করবে, বললাম না শরীরটা ওর একটু ম্যাজ, স্কুল থেকে আসার পর থেকেই দেখলাম গাটা বেশ ছ্যাঁক করছে। এমনিতেও কদিন ধরেও বলছে আমার গলাটা ব্যথা, হাত পা ব্যথা। আমি বুঝতেই পেরেছি যে আইদার এটা মানে ঠান্ডা লেগেছে একটা কিছু, কারণ এসি চলছে কখনো চলছে না, এরকম হচ্ছে। আর ওই যে আমি যে লিকুইডটা রান্নাঘরে ব্যবহার করি আরশোলা যাতে না আসে, সেই লিকুইডটা দিয়ে কিন্তু আমি সব পরিষ্কার করি। আর কী যে পরিষ্কার হয়, কারণ বেকিং সোডা আছে, তার সাথে যদি ভিনিগার থাকে আরও ভালো হয়। ভিনিগার আর বেকিং সোডার যে কম্বিনেশান, এটার মতন পরিষ্কার কিচ্ছু করবে না। তবে এই সলিউশনটা দিয়েও একদম ঝা চকচক করে। আজকের একদম ড্রেসিং টেবিলটা পুরো গোছাবো আর রিসেট করবো। 99 লাল দাগগুলো পড়েছে। তুই নামিয়ে দিলি কেন? নামিয়ে দিস নি, এতটাই এসছে, তাও তুই ক্যালপারটা খেলি। হ্যাঁ নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়েছি। গাছ ছুঁয়ে বলা গাছ ছুঁয়ে নামিয়ে এরকম থাকিয়েছি। কেন ছাকিয়েছিস? মানে ইচ্ছা করে জটটার কিছু নেই, ও পড়তে যাতে না হয় এসব প্ল্যান। ও এখন অনলাইন ক্লাস করছে, সবাই অনলাইন করছে রেইনি ডে বলে। সে আজকে রেনি ডে। এখানে বন্ধুগণ, এখানে তোর বন্ধু নেই কেউ? আন্টিগণ, প্রত্যেকে সব বড় আছে এখানে, রেসপেক্ট। আন্টিগণ দেখে নাও। আমার ছেলের ওর বন্ধুর মারাও বলে ও কিন্তু খুব সুন্দর, ফোন করেই বলবে আন্টি গুড মর্নিং, মানে কথাবার্তাও খুব ভালো শিখেছে। কে শিখিয়েছে সেটা তো বলতে হবে, সব কিছুতে ঢুকে কেউ শেখায়নি। বেইমান বাবা যেমন একটা বেইমান, ছেলে আর কি হবে বলো। আমার বরের সঙ্গে যখন ঝগড়া হয়, আমি যখন বলি যে তোমার এই উন্নতির পেছনে কিন্তু আমার অবদান আছে, বলবে কেন, তুমি কি টাকা দিয়ে রেখেছিলে আমাকে? আমার যে প্রার্থনা, আমার যে মানত নিজের জন্য করিনি, ওর জন্য করেছি, এখনো করি। ও যতই আমাকে বলুক তবু আমি করি। এইগুলোর কোনো হয়তো ভেতরে দেয়, মুখে তো বলে না, মানে টাকাটাই হচ্ছে মেন। দিয়ে রেখেছিলে আমাকে, এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? অথচ ওর ফাঁকা পকেটে আমি ওকে সাথ দিয়েছি, শুধু আমি 10টা টাকা ওর ব্যাংক ব্যালেন্স ছিল না, 10টা টাকা ছিল না। কত যে কষ্ট করেছে, আমাদের তো বলেওছি, আমি বিয়েতে যে কিছু পুজো থাকে না, সোনা টোনা 2000 টাকা, হয়তো সবার কাছে স্বীকার করে না আমার বউয়ের অনেক অবদান আছে। তো আমার স্বামীকে কেউ ছোট করবে এটা আমি না ঠিক মেনে নিতে পারতাম না, সেটা ওর বাড়ির লোক হলেও। এখন পারি, এখন অপমান করলেও কিছু বলি না। তবে এখন ওকে আমি একটা কথাই বলি যে তোমার বাড়ির লোক কিন্তু কেউ আমার শত্রু নয়, কেউ শত্রু ছিলও না কোনো দিন, হ্যাঁ হতোও না যদি তোমার সাথে না আমার বিয়ে হতো। শত্রু যদি হওয়ার হয় সেটা তুমি, তোমাকে কেউ কিছু কষ্ট দিলে আমি কষ্ট পেতাম, তার জন্যই আমি হয়তো রিয়াক্ট করে ফেলতাম, তার জন্য আমি খারাপ হয়ে গেছি। না হলে আমি নাও তাদের চিনতাম, আর না আমি তাদেরকে কিছু বলতাম কোনোদিন, যতই হোক বড় না, কাউকে কিছু বলা মানে আমার নিজের পাপ। হ্যাঁ, তো সেই অনেক পুরনো কথা, এটা হচ্ছে আমাদের মেয়েদের কাহিনী। আর কারোর সাথে সম্পর্ক খারাপ নয় এখন, আর কোনোদিন ছিলও না। আমি বললাম না, আমি সবসময় ক্ষমা চেয়ে নিতাম, আমি কারোর সাথে কথা বলবো না বা কেউ আমার সাথে কথা বলবে এটা আমি বেশি দিন মানতে পারি না। একজন বলে না আমার কিছু এসে যায় না আমার সাথে কথা না বলে, আমি নিজের কানে শুনেছি যে বলছে আমার সাথে কথা না বলে আমার কিছু এসেও যায় না। হ্যাঁ, কিন্তু আমার এসে যায়, আমি কারোর সাথে, সে যে কেউ হোক, আমি খুব বেশি দিন আমার সাথে, বিশেষ করে নিজের লোকজন, কথা না বললে আমি আবার থাকতে পারি না, আমার কেমন অস্বস্তি হয়, আমি আবার সেদেই কথা বলি, বুঝেছো তো? সে আমার দিদিরও তো, দিদির সাথেও তো দেখলে ঝগড়া ঝাড়ে, সে তো না আমার দিদি, তাও এখন আর কেউ আমার আপন নেই, বলি না আমার ভগবান ছাড়া এখন আর কেউ আপন নেই। তারপরেও তো এরা আমার নিজের। এই যে বাড়িতে আমি ঘরের মধ্যেই থাকি, ঘরে কেউ, বাড়িতে কেউ থাকে না, কালকে দেখছি কেউ নেই, দোকান বন্ধ, বাড়িতে কেউ নেই, আমার জন্য দম আটকে আসছে, যে কোথায় গেল সবাই, আমি খবর শুরু করে দিয়েছি, এইরকম অবস্থা। বিশেষ করে আমার যাকে না দেখলে কিছুক্ষণ আমার মনে হয় মা কোথায় গেল, এই হচ্ছে ব্যাপার।
যাই হোক, সেটাই বলছি, যাদের আমরা এই যে হাজব্যান্ডরা অনেক সময় আমাদেরকে দেখবে বলবে যখন তুমি কারোর সঙ্গে থাকতে পারো না, অনেক সময় অনেক বলে না, তা এইটাই হচ্ছে স্বামীদের জন্য বলার জন্য। কেউ আমাদের শত্রু ছিল না, শত্রু তুমি, তোমার জন্যই আমরা শত্রু হয়ে গেছি, না হলে হয়তো তোমার সাথে বিয়ে না হলে হাই হ্যালো সম্পর্ক হতো। ভালো আছেন কাকিমা? আমি খুব ভালো আছি, দেখলে পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, এরকম সম্পর্ক হতো না, বলো? আমার শাশুড়ি গো, আমি এইরকমই বলি, এই কথাগুলোই বলি যে কেন তো কারোর উপর আমার রাগ হবে। শুধু মধু খেলো, জ্বর অতও নেই, আমি ওকে হোমিওপ্যাথি ওষুধ দিচ্ছিলাম, ওর বাবা এবার রেগে যাবে। ওষুধটা আজকের দিনটাও খেত, কালকে এই যে একটা ফিভারিশ একটা ব্যাপার লাগছে ওটা কমে যেত। এসে গেছে আরেকজন চক্রান্তকারী এসছে, ওর বাবা আরেকজন চক্রান্তকারী এসে গেছে আমার লাইফের। চক্রান্তকারী? হ্যাঁ। What is this? What talk is this? এই Rubbishing talk. বেশি জল দিয়ে পুছো না, এইটা শোনো, করো না তো, ভার্টিক্যাল করো না, ফ্লাই করো আছে, না। এইটা একটু ডলে ডলে পড়ো, উতু পুতু ভাবে ডললে হবে না। আমি উতু পুতু ভাবেই ডলি, আমি তোমার মতন হতে পারবো না। কি দিয়েছো? এটা আমার বানানো সলিউশন। সলিউশন এইখানটা ডলো, সলিউশন দিয়ে। যখন আমি করতে এসেছি এবারে ডায়লগটা দিতে শুরু করেছে, যখন আমি মানে করব না, এইটা নখ দিয়ে এই এত চড়াই ময়লা ছিল কোনোদিন এসব। ওই বেজে গেছে স্বামীর বাসি, দুকা দুকা। কি বলছিস তুই? আসলে এই সব কিছু নিয়েই তৈরি হয় আমাদের সংসার। হ্যাঁ, একটা একটা করে জার্নি আমরা কমপ্লিট করি। আমাদের বিয়ের প্রথম একরকম জার্নি থাকে, অনেক তিক্ত অভিজ্ঞতা থাকে, কখনো ভালো অভিজ্ঞতা থাকে। সময়ের সাথে সাথে সব সয়ে যায় বা সব যেন একরকম একটা বাধা গতে চলে আসে, তখন আর কোনো প্রবলেম কিন্তু সেইভাবে স্থির থাকে না। সেই জন্য যখন প্রথম দিকে খুব সমস্যা থাকে, একটু ঠান্ডা মাথায় সব কিছু ডিল করবার খুব চেষ্টা করতে হয়। এটা আমার অভিজ্ঞতা। অবশ্যই যে যার পরিস্থিতি সে ভালো বোঝে, তবুও আমার মনে হয় আস্তে আস্তে সময়ের সাথে সাথে হয়তো সব কিছু একদিন ঠিক হয়ে যায়। যাই হোক, আমি ড্রেসিং টেবিলটা আজকে ধরবো ভেবেইছিলাম, আর কি যে ধুলো পড়ে প্রত্যেকটা জিনিসের ওপর, আমি কি বলবো। আর একটা ঝুড়ি, এই যে বাস্কেট, সরি আমার খালি ঝুড়ি বেরোয়, এই বাস্কেটগুলো রাখি আমি সব জায়গায় একটা করে, যেই ক্লাটারগুলো হয় সেগুলো সব ওর মধ্যে রাখতে থাকি। পরে আজকে তোমাদের দেখাবো আমি 2 ব্যাগ ক্লাটার ফেলে মানে রিলিজ করেছি। মানে হয়তো মনে হতো এটা ব্যবহার করব, ওটা ব্যবহার করব, এই করে করে পুরো জমে গেছিলো। সেই 2 ব্যাগ আমি ফেলেছি। এমনও ছিল যেটা হয়তো ব্যবহার করা যেত, তাও আমি মায়া করিনি, কারণ ওটা আমি এত দিন যখন ব্যবহার করিনি, ওটা আর প্রয়োজন হবে না। তোমরা যদি কোনো কিছু ক্লাটার ফ্রি করতে চাও এরকম করবে। তোমরা যদি দেখো প্রায় বিগত 6 মাস তুমি এটার খোঁজও করোনি এবং তুমি ব্যবহারও করোনি, তুমি ওটা আর ব্যবহার কোনো দিনই না করলেও চলবে আর কি। সুতরাং ওটাকে বাড়ি থেকে দূর করো। এতে তোমার যেমন জায়গা বেরোবে, সেরকমই তুমি নতুন জিনিস আসার সুযোগ হবে এবং তার সাথে সাথে তোমার ঘর থেকে আবর্জনা, নেগেটিভ জিনিস মনে করে সেটা বেরিয়ে যাবে। এই হচ্ছে ছোট ছোট বিষয়গুলো। এগুলো না বিভিন্ন ভিডিও থেকে আমি শিখেছি। সব কিছুই আমি তো মানে সত্যি বলতে কি, ইউটিউব আমাকে অনেক কিছু শিখিয়েছে। যখন আমি ইউটিউবে আসিনি বা যখন ইউটিউব করি, তখনও প্রচুর মানুষদের থেকে যেমন পরামর্শ পাই, বিভিন্ন ভিডিও থেকেও শিখি, তারপর আমি আমার জীবনেও সেগুলো অ্যাপ্লাই করি। এই দেখো 2 ব্যাগ, এগুলোকে এখন ফেলবো, চলো দেখিয়ে দিই। তো চলো তোমাদের দেখাই ড্রেসিং টেবিলটা কি কি রাখলাম। এই হচ্ছে ওপরে সব পারফিউম রেখেছি, আর এখানে আমার বাবার সাথে আমার ছবিটা এখানে থাকেই, ওই জন্য এটা সরাইনি, যেরকম আছে থাক, বাবা আর আমি। পারফিউমগুলো রেখেছি, তারপরে রেখেছি আমার সব ওই জেল টেল আসছে, 2টো মাথার তেল রাখতে হবে, না হলে বলবো ও ড্রেসিং টেবিলটা শুধু তোমার। আচ্ছা, তারপরে নেল পলিশ সেখানে কিছু রেখেছি, আমার জিনিসপত্র এখানেও তাই আছে, সেম জিনিস। আমার মেকআপ ব্যাগ, যেখানেই যেই ব্যাগটা তুলে নিই, আর এই যে টুকিটাকি জিনিসপত্র রাখতে হয়েছে এই ঝুড়িটার মধ্যে। খুব বেশি আহামরি কিছু আমার ড্রেসিং টেবিলে থাকে না। আর ওই ব্যাগটার মধ্যে কানের দুল আপাতত রাখছে, আরও কানের দুল আছে। ওই ড্রয়ারটা দেখাবো না, ওই ড্রয়ারটার অবস্থা খুব খারাপ, ওটা পরে আমি তোমাদের গোছাবো তখন দেখাবো। আর ওই তো কাপের মধ্যে দেখলে সব রেখেছি। আর ওই যে চুড়ি, 2টো ওয়াইপ আছে, ওয়েট ওয়াইপ, একটা সোপ আছে, আর ওই যে 11 থেকে যে ইয়েটা এসেছিলো, কি বলে ওটাকে, ভলিউমাইজার, ওইটা।
আর টুকিটাকি এই সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে রেখেছি। এইখানটায় হচ্ছে সব তুলো গজ, হ্যাঁ সব পাই অনেকে দেয়। তারপরে ওই মামামের শ্বশুরবাড়ি থেকে কিছু দিয়েছিল, ওদের প্রচুর ছিল এগুলো। ওই যেহেতু তোমার পূর্ণেন্দুর তো এইসবই কাজ, তো ওই গজ মাস্ক এগুলো দিয়েছিল, ওগুলো সব প্যাক করে ওখানটা রেখেছি। তুলোও আছে কিছু আমার এক্সট্রা কেনা, সেই কেনা মানে ওই হয় না আয়ুষ্মানের ধরো ইয়ের সময় কিনতে হয় বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে, এই সমস্ত ওই করে করে তুলোগুলো অনেক জমে গেছে। মাম্মামের থেকে ওই যে মাম্মামের বাড়ি থেকে একটা দিয়েছে বললামই, এই আর কি। আর ভলিউমাইজারটা এইভাবেই রাখতে হয়েছে, না হলে রাখা যাচ্ছে না, বুঝতে পারলে। এই হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা আমি গুছিয়ে ফেললাম। কবে থেকে গোছাবো জিনিসপত্র বার করব ভেবে পাচ্ছিলাম না, নোংরা হয়ে গেছিলো, একদম চকচকে করে দিয়েছি। ধরবো তো সময় নিয়ে ধরবো। আর ওখানে ক্লিপগুলো রেখেছি, এই ক্লিপটা আমাকে আয়ুষ্মান কিনে দিয়েছিল। ওর আম্মার হাত পা টিপে আম্মার কাছ থেকে 10 টাকা নিয়ে মেলায়, বাড়ির পাশে মেলা বসেছিল, আমার জন্য কিনে দিয়েছিল। আমার সোনা বাচ্চার দেওয়া প্রথম গিফট গো, এটা আমার নান্নাপোনার দেওয়া গিফট। নান্নাপোনা কি করছে শুনো। এই চশমাটাও এখানে পেলাম, এতদিন ধরে ছিল জানি কিন্তু পড়াই হচ্ছিল না। আর আমি সবসময় কালো ফ্রেমের চশমাটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে পরি। জানি না এটাতে তোমরা বুঝতে পারলে কি না কতটা আমার চোখে পাওয়ার আছে। আমার চোখে কিন্তু যথেষ্ট পাওয়ার, বিশেষ করে মাইনাসটা এখনও পর্যন্ত 40 হয়নি, তো তাই প্লাস পাওয়ারটা ধরেনি। হয়তো 40 হয়ে গেলেই প্লাস পাওয়ার ধরবে, যেমন আশিসের কিন্তু মাইনাস পাওয়ার কোনো দিন ছিল না। ওই রাতে ফোন দেখে ঘুমিয়ে মানে অন্ধকার করে, তারপরেই ওর প্লাসটা ওই 40-এর পরেই ওর প্লাস পাওয়ারটা এলো। মানে সামনের জিনিস একদমই মোবাইলেও কিছু পড়তে পারে না, সেই জন্য ওকে চশমা পরতেই হয়। আর এই যে চাদরটা, একটা চাদর ওই হলুদ চাদরটা পাল্টে একটা ব্লু কালারের চাদর পাতলাম, বেশ সুন্দর দেখে, যাতে ঘরটা উজ্জ্বল হয়। ঘর যেমনই হোক, জায়গা ছোট হোক না কেন, একটু অর্গানাইজ করে রাখলে আমাদের হাতের কাছে সব জিনিস রাখাও হলো, অর্গানাইজ থাকলো, গোছানো হলো। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আবার আসছে আগামীকাল, টাটা।